অধিকাংশ আলেমরা সাধারণ মানুষদেরকে ধোঁকা দেয়, এদের সাথে প্রতারণা করে। হ্যাঁ, সেটাই কোরআন তাই বলে। দেখেন, তিনি অর্থাৎ আল্লাহ পাক তিনি দৃষ্টির অধিগম্য নন, অর্থাৎ তাকে চক্ষু দ্বারা দেখা যায় না, কিন্তু দৃষ্টিশক্তি তার অধিগত। তিনি তো দৃষ্টিশক্তি দেন, তিনি তো মালিক। তিনি কি মাত্রায় দিতে হবে, কাকে দিতে হবে, কাকে দিতে হবে না, তিনিই দেন, তিনি কেড়ে নেন, তাই না? তাহলে এ ব্যাপারে তো আর বলা বাহুল্য আর কি। তাই বলা হয়েছে যে তিনি দৃষ্টির অধিগম্য নন, কিন্তু দৃষ্টিশক্তি তার অধিগত এবং তিনি সূক্ষ্মদর্শী, সম্যক জ্ঞাত। এটা আছে সূরা আনআম আয়াত নম্বর 103। অর্থাৎ আল্লাহ পাককে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না। আর একটা আয়াত বলি, মানুষের এমন মর্যাদা নেই, মানুষের এমন কোনো সাধ্য নেই, মানুষের এমন কোনো ক্ষমতা নেই যে আল্লাহর সাথে সরাসরি কথা বলে। কোথায় আছে এটা? কোথায় পাইছেন আপনি? আপনি খালি গাঁজা খান আর উল্টাপাল্টা কথা বলেন মিয়া। এটা আছে সূরা আয়াত নম্বর 51-তে। বুঝা গেছে? এটা আমার কথা না। কিন্তু এইখানে আমাদের আলেম ভাইরা আরে কিসা কয়, আমাদের নবী সপ্তম আকাশে গেলেন, যাওয়ার পরে আর যাইতে পারে না, ওখানে সিঁড়ি ভাঙ্গা ছিল, সিঁড়ি ভাঙ্গা কি মুশকিল, নবী মুহাম্মদ পড়ে গেলেন বিপদে। তারপরে ওখানে তো তিনি অনেক কষ্ট করে গেছেন, তা উপায়টা কি, এখন কিভাবে তিনি সেই এসে যাবেন, আল্লাহর কাছে যাবেন? তখন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সেখানে হাজির। বলে, হুজুর, মানে নবীরা বলতেছে যে আপনিই করেন, আপনি আমার এই কাঁধের পর এক পা দেন আর মাথার পর এক পা দেন, দিয়ে আপনি বাকি অংশ উঠে যান। এরকম ধোঁকাবাজি অনেক কথাবার্তা বলা আছে। তারপরে যখন আল্লাহর কাছে গেলেন, তখন মদের একটা বোতল দিছে, সেই যেখানে মদও আছে যেটা নিষিদ্ধ, সেই মদ, মধু, দুধ 3টে গ্লাসে খাইতে দিছে। তারপরে ওই নবী মুহাম্মদ দুধের গ্লাসটা খাইলেন। তো পাশে যারা ছিল ফেরেশতারা বা অন্যান্য যারা ছিল, তারা বলে, আপনি খুব চালাক। কেন চালাক? কেন বলে, আপনি যদি আজকে এই আপনি যদি এই মদের গ্লাসটা আজকে খাইতেন না, তখন আল্লাহ পাক এই মদ আপনার উম্মতের জন্য ফরজ করে দিত। তাহলে তখন মজা হতো বন্ধুরা। আমরা খালি মদ খাইতাম আর মদ খাইতাম, তাই না? এটা ব্যাপারটা। যাই হোক, তো এরকম তো অনেক কিস্সা কাহিনী বানাইছে। কিন্তু ঘরের কথা পরে জানলো কেমনে? এমনে একটা আছে না, আশিস কুমার লোহের একটা অ্যাড আছে, দেখবেন টিভিতে, যে ঘরের বউতে পিছনে লিখে দিয়েছে, তুমি আসার সময় বল সাবান নিয়ে এসো। একটা অ্যাড আপনারা দেখে থাকবেন, যে ঘরের এরকম একটা সাইনবোর্ড পিছিয়ে লাগাই দেয়। তো বাজার থেকে বল সাবান আনতে ভুলো না, বা কি জানি আনতে ভুলো না, এরকম একটা কথা আছে। তো ঘরের কথা পরে জানলো কেমন? তো একজন সিরে কয়ে যে এমনে। হ্যাঁ, তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মানুষ হচ্ছে মা আয়েশা। তো আয়েশাকে প্রশ্ন করা হয়েছে, মা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মিরাজে সত্যি গিয়েছিলেন? বলে, হ্যাঁ, উনি ওই দিন ঘরেই শোয়া ছিলেন, তবে উনি স্বপ্ন যোগে মিরাজ করছেন। এটা হচ্ছে মা আয়েশার কথা। কিন্তু অন্যান্য সাহাবীরা যারা নবীর খবর কিছুই রাখতো না, তারা এই সমস্ত কিস্সা কাহিনী বানাইছে। বুঝা গেল? এখন আমি কি করব বলেন? এখন এই ধর্মের নামে যদি ধোঁকাবাজি চলে, আমার তো কিছু বলার নাই। আমার কে চেনে? আমি যদি এখন জনসম্মুখে যে ওয়াজ করি, তাহলে তো আমার কল্যাণাই কেটে ফেলবে, বুঝছে না? তো যাও, যার যা খুশি বাবা করে খাক, তাতে আমার কোনো দুঃখ নাই। তাহলে আমরা জানলাম যে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দেখাতে সম্ভব না। এটা আছে সূরা নূরের 25 নম্বর আয়াতে, সূরা আনামের 103 নম্বর আয়াতে, সূরা সূরার 1 নম্বর আয়াতে, এবং আরও অন্যান্য আয়াতে আছে। মানে আল্লাহ পাকের বর্ণনা এভাবে দেওয়া হয়েছে যে একটা কাচের পাত্রের ভিতরে একটা কাচের পাত্র,
একটা কাঁচের পাত্রের ভিতরে জৈতুন তেল দ্বারা একটা বাতি প্রজ্বলিত, সেই বাতির যে আলো কাঁচের পর ঠিকতে গিয়ে যেমন প্রতিভ হয়, ঠিক সেরকমটি এই বিশ্ব জগৎ তারই মাধ্যমে সৃষ্টি। এখানে আল্লাহ পাকের দুটো রূপের কথা বলা হয়েছে, এটাও কিন্তু কোরআনে আছে, আমি কোরআনের বাইরে যাচ্ছি না কিন্তু। অতএব কি বোঝেন নাই? কোরআনে বলা হয়েছে আল্লাহ আল জাহের, আল্লাহ আল বাতেন। আল জাহের আরবি শব্দ, এটা কোরআনে আছে। আল বাতেন কোরআন শব্দ। তিনি প্রকাশ্য আছেন, তিনি গোপনে আছেন। আর বেদে আছে তিনি সাকার এবং নিরাকার, একই। এই আল জাহের আল বাতেন যে শব্দ দুটোর অর্থ হলো সাকার এবং নিরাকার, আর বেদে আছে তিনি সাকার নিরাকার, একই কথা। কিন্তু সাকার নিরাকার যে কথা, জাহের বাতেন সেই কথা। কিন্তু এইটার ভুল ব্যাখ্যা করে তারা নতুন একটা কি ফাউন্ডেশন তৈরি করছে, সেটা তাদের ব্যাপার। আমি বন্ধুরা ভাঙ্গাই বলতেছি না, ভাঙ্গাই বললে কিন্তু আবার মাইন্ড করবে না, ততদূর আমি যাব না। এই হলো বিষয়। তো আপনারা কোরআনে যা পাবেন, বেদে তাই পাবেন, বাইবেলও তাই পাবেন, জেন্দাবেস্তা তাই পাবেন, ত্রিপিটকও তাই পাবেন। হ্যাঁ, এবং মিশরীয় যে ধর্ম আছে, মিশরীয় কোরআন, সেখানেও অনেক কিছু পেয়ে যাবেন একই রকমের, যদি আপনারা দেখতেন। কিন্তু আমরা সাধারণত দেখি না। হ্যাঁ, আমরা তো খুব সহজেই জান্নাতে চলে যেতে চাই।